ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো এই অঙ্কটা যারা পেরেছ ভালো, যারা পারোনি দেখো কীভাবে এটা করতে হবে। দেখে কী মনে হচ্ছে, তো কি সহজ না কঠিন? চলো দেখে নেওয়া যাক, এটা করা যাক। দেখো কী করবে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে যে এই যেগুলো আছে মানে হরে যেগুলো আছে, প্রতিটা ভগ্নাংশের হরে যেগুলো আছে এগুলো আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তবে করতে পারবো। না হলে তুমি যদি এটাই করো যে এটার সঙ্গে এটার সঙ্গে এটা, তুমি যদি লসাগু করে করতে চাও, যেটা করার নিয়ম আর কি, সেটা করতে গেলে মানে আমরা যেমন ভগ্নাংশর যোগ বিয়োগ করি, যেগুলো করার সময় করতে গেলে কিন্তু পারবে না, তাহলে অনেক বড় হয়ে যাবে। এর টেকনিকটা হলো এগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই যে রাশিমালাগুলো আছে প্রত্যেকটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর উৎপাদক বিশ্লেষণ করলে সেও তো সময় লাগবে, তার জন্য শর্টকাট কি? হ্যাঁ, এখানে ব্যাপার হচ্ছে খুব সহজে মানে এগুলো উৎপাদক বিশ্লেষণ যেগুলো আমরা করেছি আগের যে অধ্যায়গুলোতে, উৎপাদকের বিশ্লেষণগুলো মানে যারা উৎপাদক বিশ্লেষণ ভালোভাবে করেনি তার জন্য উৎপাদক বিশ্লেষণগুলো এমনভাবে করে প্র্যাকটিস করে রাখতে হবে যে অঙ্কটা দেখেই যেন আমি বুঝে যাই এর উৎপাদক বিশ্লেষণ সঙ্গে সঙ্গে কী হবে, কী উৎপাদক হবে এইগুলোর। কারণ এগুলো সহজে আমরা বুঝতে পারি। দেখো কীভাবে বুঝবো, একে যদি উৎপাদক বিশ্লেষণ করি কী হয়, দেখো এইটা দেখে তো বুঝি এখানে তো এর সঙ্গে কোনো কিছু সংখ্যা গুণ নেই, তাহলে 2 আছে, মানে এমন দুটো সংখ্যা যাদের গুণফলটা হবে 2 আর যাদের যোগফল হবে, যোগ বা বিয়োগফল হবে, যোগফল হবে -3। তাহলে সে কী হতে পারে, 2 আর -2 আর -1 গুণ করলে দেখো 2 হবে আর যোগ করলে -3, তাহলে উৎপাদকটা কী হবে x - 2 আর x - 1। এইভাবেই আমরা উৎপাদকগুলো প্রত্যেকটার ক্ষেত্রে করে নেব, ঠিক আছে? মানে এগুলো মনে মনে আর কি, এগুলো দেখে বুঝে নিতে হবে। 6 3 দোকানে 6, 3 আর 2 দেখো -3 -2 নিয়ে যোগ করলে 5 হবে। মানে এমন দুটো সংখ্যা ভাবতে হবে যাদের যোগফল এটা মিল হয় আর গুণফলটা এটা হয়, এটাই। যেমন 3 কোন দুটো সংখ্যা, 3 আর 1 হবে, তবে তো 3 আর 1 মানে -1 আর -3 যোগ করলে -4 আর তাদের গুণ করলে দেখো +3, ঠিক আছে? তাহলে উৎপাদক কী হবে x - 3 আর x - 1। তাহলে এখানে কী পেলাম এবার দেখো সেইভাবে আমরা করব। 3টে উৎপাদক পেয়ে গেছি। প্রথমটার x - 1 x - 2, দ্বিতীয়টার x - 3 x - 2 আর এটা x - 3 x - 1। তাহলে এই স্টেপটা হয়ে গেল। পরবর্তী স্টেপটা কি? পরবর্তী স্টেপটা হলো যে এবারে এই যে উপরে যেটা আছে 1, এই দুটোর যোগ বা বিয়োগ করে আমাকে দেখতে হবে 1 কী করে হয়, ঠিক আছে? প্রতিটা ক্ষেত্রে। আর 1 না হয়ে যদি অন্য কিছু সংখ্যা মানে এবার তুমি দেখো আমরা যদি এই দুটো যদি বিয়োগ করি, বিয়োগ করে একটা সংখ্যা বিয়োগ, এদের মধ্যে কোনটা ছোটো বলো তো, x - 1 না x - 2, কে ছোটো? x থেকে 2 কম আর x থেকে 1 কম, তাহলে নিশ্চয়ই এ ছোটো। 2 কমালে এ ছোটো, তাহলে x যদি 10 হয় তাহলে এই 10 থেকে 2 কমালে 8 আর 10 থেকে 1 কমালে কত, 9, তাই তো? তাহলে এটা ছোটো। তাহলে ছোটো থেকে বড় বিয়োগ দিলে তবে ধনাত্মক, ছোটো থেকে বড় বিয়োগ দিলে ঋণাত্মক, তার বড় থেকে ছোটো বিয়োগ দিলে ধনাত্মক হবে, এখানে তো উপরে তো ধনাত্মক আছে, তা সেভাবে বুঝে নিতে হবে। এটা ছোটো, এটা থেকে এটা বিয়োগ দিলে কত হয়, 1 হয়, 1 হয়। তাহলে সেই জন্য আমরা তাই করেছি, x - 1 বিয়োগ x - 2 বিয়োগ দিলে 1। আবার এটাই দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, 3 আর ডিফারেন্স 1, তাহলে নিশ্চয়ই কোনটা ছোটো, এবার দেখতে হবে কোনটা ছোটো আর কোনটা বড় নিশ্চয়ই এইটা, কারণ x থেকে 2 বিয়োগ, তাহলে সেই জন্য করবো x থেকে x - 2 মাইনাস x - 3 বিয়োগ করলে 1 হবে, ঠিক আছে? আর এখানে দেখো 3 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত, 2, তাহলে নিশ্চয়ই এখানে 1 হবে না বিয়োগ করলে, তাই তো? এটা x - 1 থেকে আমরা যদি x - 3 বিয়োগ করি 2 আসবে, কিন্তু এখানে তো 1 আছে, তাহলে 2 কী করে করবো? সেই জন্য যেহেতু উপরে 2 করতে গেলে তার নিচে তাহলে 2 ভাগ করতে হবে, তাহলে উপরে 2 নিচে 2, সেই জন্য হাফ গুণ করে নেওয়া হয়েছে, তার উপরে 2 মিল করা হয়েছে, ওটা বোঝা গেল? এইটাই, এই স্টেপটা হয়ে গেল। এবারে পরবর্তী দেখো স্টেপটা কী হবে। পরবর্তী স্টেপটা হচ্ছে এবারে কি করব, এবার যেটা করব এবারে x - 1 বাই এইটা পুরোটা গুণফল পুরোটা করব, আবার x - 2 বাই পুরোটা মাইনাস হবে এইটা করলে দেখো কাটাকাটি করলে x - 1 x - কেটে গিয়ে থাকবে 1 বাই x - 2, আর এইদিকে মাইনাস, এখানে মাইনাস থাকবে মাইনাস, এটা এক লাইনে নয় কিন্তু, এক লাইনে লেখা হয়ে গেছে, এক লাইনে নয়, মাইনাস তারপর ছাড় করে এই ভগ্নাংশটা কী হবে x - 2 বাই এইটা, তাহলে x - 2 কেটে যাবে, কী পড়ে থাকবে 1 বাই x - 1, এটা হলো প্লাস, তারপর এটা হলো একই নিয়মে, এটা বাই পুরোটা করলে x - 2 কেটে যাবে, পড়ে থাকবে 1 বাই x - 3, এই মাইনাস মাইনাস,
এবারে দেখো এখানে x-3 বা এটা করলে কত এটা কেটে যাবে, কেটে 1/x-2। ওই স্টেপটা আর করা হলো না, অত স্টেপ করলে তো অনেকটা বড় হয়ে যাবে, কতবার স্টেপ করবো কেন, তাই না? তাহলে এবারে প্লাস, এবার এখানে দেখো হাফ কিন্তু গুণ আছে, হাফ পুরোটার সঙ্গে গুণ, তাহলে হাফ ইন্টু তারপর x-1 বাই এটা, তাহলে কেটে গিয়ে 1/x-3 মাইনাস হাফ হবে, কিন্তু এই হাফটা গুণ হয়ে যাবে এর সঙ্গে, হাফ তারপর x-3 বাই এটা কেটে গিয়ে 1/x-1 হয়ে গেল। এবারে আর কিছু না, আমাদের কাজ হয়ে গেছে। এবারে দেখো এদের মধ্যে যোগ বিয়োগ এবারে করবে, দেখো 1/x-2 এখানে প্লাস 1/x-2, এটা মাইনাস 1/x, এটা কেটে যাবে এটা, ঠিক আছে। আর এখানে দেখো 1/x-1, এখানে মাইনাস 1/x-1, এখানে মাইনাস হাফ 1/x-1, এখানে কাটবে না, তাহলে এটা যোগ করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। আর এখানে দেখো 1/x-3 আছে, আর হাফ 1/x-3, এটাও যোগ বিয়োগ করতে হবে, কাটাকাটি এটা কেটে যাবে না। তাহলে এবারে আমরা কি করব, যেহেতু এটা ধনাত্মক, এটা ধনাত্মক, তাহলে এটা যোগ করলে দেখো এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 ইন্টু 1/x-3, আর মানে এখান থেকে 1/x-3 কমন নিলে পরে তাই কি 1 + 1/2, তাহলে কত, তাহলে 3/2, তাহলে প্লাসটা আগে, আর এইটা এই রাশিটা আগে কি মাইনাস আছে, মাইনাসটা পরে লিখবো, সেই জন্য প্লাসটা আগে, তার মানে 1 আর 1/2 যোগ করলে 3/2, 1/x-3 হবে পরের স্টেপে, মাইনাস এখানেও দেখো তাই 1/x-1 কমন নিলে দেখো কী পড়ে থাকবে, -1 আর -1/2, তো মানে মাইনাস কমন নিলে 1 প্লাস সেই 1/2, মানে সেই 3/2, ঠিক আছে। তাহলে পরের স্টেপটা কী হবে, তাহলে দেখো পরের স্টেপটা এটাই আসবে, 3/2 ইন্টু 1/x-3 মাইনাস 3/2 ইন্টু 1/x-1, ঠিক আছে, এটাই হলো। এবার দেখো 3/2 আমি কমন নেব, কমন নিলে এটা কী পড়ে থাকবে, কমন নিলে দেখো এইটাই চলে আসবে, 3/2 কমন নিলে 1/x-3 মাইনাস 1/x-1। এবারে এই বিয়োগটা তো আগে আমরা করেছি, এটা আমরা এক লাইনে করে দিতে পারি, এই বিয়োগটা কী হবে সেটা এক লাইনে তুমি যদি আগের স্টেপে দেখবে, যদি ওটা করে দিতে পারো ভালো, না হলে এইভাবে করে নিতে হবে। তাহলে দেখো এইটা 3/2 থাকলো, তারপরে কি করব, এটা যেমন করে বিয়োগ, এবার এটা লসাগু, এটা তারপরে কি এবারে x-1 মাইনাস x-3, তাই তো এটাই হবে। হ্যাঁ, তাহলে এবারে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করলে কী আসবে, তাহলে দেখো x-1 মাইনাস x প্লাস 3, তার মানে 1 আর -3, এটা বিয়োগ করলে কত হচ্ছে, -1 প্লাস 3 বিয়োগ করলে তাহলে কত হবে, প্লাস শুধুমাত্র 2 পড়ে থাকবে, তাই তো, এটা 2 উপরে 2 পড়ে থাকবে, আর নিচে এটা থাকবে, ঠিক আছে। আর এটা আমরা গুণ করে দেবো, এই স্টেপটা মানে এইটা তো আগে আমরা করেছি, সেখান থেকে আমরা সরাসরি কোয়া দিতে পারতাম, সরাসরি এখান তাহলে কী হয়ে যাবে, 2 নিচে কী আসবে দেখো, এটাই চলে আসবে 3/2 2/x² মাইনাস 4x প্লাস 3, তাই তো, এটা গুণ করলে এটাই চলে আসে, এবার 2 কেটে যাবে, তাহলে শেষ পর্যন্ত কী পড়ে থাকবে, শেষ পর্যন্ত এইটাই, তাই তো, 3/x² মাইনাস 4x প্লাস 3, এই হয়ে গেল আমাদের সরলতম মান, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ এবং ভালোভাবে বুঝতে পেরেছ। এই ধরনের ভিডিও আমি আপলোড করতে থাকবো, তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো।